সাজিদ হাসান বার্সা টের স্টেগেনের বিষয়ে কিছু বলুন। মানে এটা পুরো একদম জাতা হয়ে যাচ্ছে, যেটা আমরা একটু আজ করেছিলাম মাঝখানে, যে এটা এরকম নোংরামির পর্যায়ে চলে যেতে পারে। ইনফ্যাক্ট হচ্ছে কি আপনার যে ক্যাপ্টেন্সি গ্রুপটা আছে হ্যান্সি ফ্লিক তাকেও সেখান থেকে রিমুভ করে দিয়েছেন টের স্টেগেনকে, কারণ বার্সার রেগুলার ক্যাপ্টেন তো ছিলেন টের স্টেগেনই। ঘটনার সূত্রপাত যেটা, যে টের স্টেগেন তো আবারও 4 মাসের মতো তিনি থাকতে পারবেন না, সুতরাং ওই জায়গায় বার্সেলোনা যেটা চেয়েছিল যে টের স্টেগেন যেহেতু আপনার লম্বা সময়ের জন্য তিনি ইনজুরিতে পড়ে গেছেন, সেই জায়গায় তার ওই স্যালারি ক্যাপের জায়গাটা ম্যাচ করে আপনার যেহেতু তিনি ইনজুরিতে মেডিকেল ডকুমেন্টসগুলো সাবমিট করে ওই জায়গায় গার্সিয়াকে ইনক্লুড করে দেওয়া, সেই প্লেয়ার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা। টের স্টেগেন হচ্ছে সেখানে তার মেডিকেলের কোনো ইনফো তিনি বার্সেলোনাকে দিতে চান না। দেখেন, এখানে আপনি টের স্টেগেনকে ভিলেন বানিয়ে দিতে পারেন, যে ব্যাপারটা আমরা অনেক সময় ভুলে যাই। আপনার মনে থাকার কথা, ফ্র্যাঙ্কি ডিয়ংকে ক্লাব ছাড়ানোর জন্য এই ক্লাবটা মানে কোন পর্যায়ে পর্যন্ত গিয়েছিল বার্সেলোনা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনার এটাও একটু মনে রাখা দরকার যে ফ্র্যাঙ্কি ডিয়ং, টের স্টেগেন এবং বাঞ্চ অফ আরও মানে প্লেয়ার্সরা মিলেই যখন বার্সার এই ইকোনমিক ক্রাইসিস শুরু হয় নাই তারও আগে থেকে কোভিডের টাইমটাতে তারা তাদের সবার বেতন কম্প্রোমাইজ করেছিলেন এবং সবাই তখন বার্সার পাশে দাঁড়িয়েছিলেন। এবং তারপরে তো তাদের গিয়ে ওই অর্থনৈতিক ক্রাইসিস থেকে লিওনেল মেসিকে ছেড়ে দিতে বাধ্য হওয়া বা এই ধরনের ঘটনা ঘটল। তখন এই টের স্টেগেনরা এই দলটাকে প্রোটেক্ট করেছেন। টের স্টেগেন যদি এখন এসে বলেন, যেহেতু তিনি গত কয়েক মাসের ঘটনা প্রবাহ দেখেছেন যে গত সিজনে তিনি ইনজুর্ড হয়ে যাওয়ার পরে একটা পক্ষ তো পরিষ্কারভাবেই তার এগেইনস্টে, সেটা সমর্থকদের পক্ষ, সেটা হয়তো ক্লাবের ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কেউ না কেউ আছেন, সেই অ্যাঙ্গেল থেকে তিনি যদি এখন ধরেন যে না আমি তো জানি যে কে আমার পক্ষে আর কে আমার পক্ষে না, কেউ তো মনে রাখে নাই যে আমি এই ক্লাবটারে আসলে কতদিন সার্ভ করছি, তাই না? এবং আপনি বার্সায় একটা সময় 2017, 18, 19 এর্নেস্তো ভালভার্দে ফলোড বাই কিকে সেতিয়ান তো নামটা, তো উনাদের সময়টায় বার্সা যে ধারাবাহিকভাবে লিগ জিতেছে তার পেছনে লিওনেল মেসিরই সবচেয়ে বড় অবদান। কিন্তু সেকেন্ড কাউকে যদি আপনার খুঁজে বের করতে হয়, এটা টের স্টেগেন। এটা যারা বার্সার খেলা আমি এটা হলফ করে বলতে হয়, বার্সার খেলা যারা নিয়মিত দেখেছে 90 মিনিটস একদম মন দিয়ে, দেনো যে ওই সময় সে কোন লেভেলের সার্ভিসটা দিয়ে গেছে। এখন তাকে যদি 2025 সালে এসে মনে করে যে আই এম বিং দ্য ক্লাব ক্যাপ্টেন, আমাকে এইভাবে করে ট্রিট করা হবে কেন, আমি এখন তো জানি যে কে আমার পক্ষে কে আমার বিপক্ষে, সো আমি আমার ইনফরমেশন দেবো না, এটা তার দিক থেকে আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আবার দেখেন, তিনি এই জার্মান কোচের ব্যাকআপটাও তিনি পাচ্ছেন না, যিনি তার স্বদেশী। কেউ এটা তার দিক থেকে এটা বুঝছেন না বা বুঝতে চাচ্ছেনও না যে পরের বার এই লোকটা জার্মানির নাম্বার 1 হয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে চান। এই জার্মানির নাম্বার 1 হওয়ার জন্য তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেকদিন অপেক্ষা করতে। যতদিন ম্যানুয়েল নয়ার ছিলেন ততদিন তো তার সে সুযোগ ছিল না। গতবার ইউরোর পর তার সুযোগটা হতো, তারপর তিনি ইনজুর্ড হয়ে গেলেন, গোটা সিজন তার খেলা হইল না। তো তার দিক থেকেও ব্যাপারটা একটু ভাবা দরকার আছে যে একটা মানুষ সারা জীবন যে জিনিসটার জন্য আকাঙ্ক্ষায় অপেক্ষা করেছেন, যখন 15তে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তখনও তিনি জার্মানির নাম্বার 1 হন না। তিনি কয়েক সিজন ধরে ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার ছিলেন ইউরোপের, কিন্তু তিনি কখনো নাম্বার 1 পান না, কারণ নয়ার সবাইকে ছাড়িয়ে। তো তার ব্যাপারটা একটু দেখেন। সো এইখান থেকে বার্সার সঙ্গে এই দূরত্বটা যেটা তৈরি হয়েছে, এটা আমার কাছে বোধগম্য। মানে আমি এটা তার দোষ দিতে পারতেছি না পুরোপুরি, সবকিছু জেনে শুনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.